ভোলার দৌলতখান উপজেলার ঘুইঙ্গারহাট উপশহরে দীর্ঘ প্রায় ২ যুগ ধরে অফিস ভাড়া নিয়ে কেবল ডিশ ব্যবসার পরিচালনা করে আসছেন ব্যবসায়ী শাহে আলম। তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ভোলার একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শাহে আলম অভিযোগ করে বলেন, তিনি রাত দিন পরিশ্রম করে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কিছু জমি ক্রয় করে সেখানে একটি মাছের ঘের ও বসতবাড়ি নির্মাণ করেন। ঘেরে মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ লাগিয়ে সুন্দর পরিবেশ গড়ে তোলেন। একটি প্রভাবশালী চাঁদাবাজ চক্র তার কেবল ব্যবসা মাছের ঘের ও আর্থিক অবস্থার প্রতি লোভী হয়ে ওঠে এবং তারা বিভিন্ন সময় তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই চাঁদাবাজ চক্র নূরজাহান বেগম ও গুলেনুর বেগমকে তার বিরুদ্ধে লেলিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি। শাহে আলমের দাবি, অভিযুক্ত ২ নারী বিভিন্ন সময় তার মাছের ঘেরে জোরপূর্বক প্রবেশ করে মাছ ও গাছের ফল নিয়ে যায়। সর্বশেষ গত ১০ই মে সকালে তারা অনধিকারভাবে ঘেরে প্রবেশ করে গাছ থেকে আম পাড়তে শুরু করলে তিনি বাধা দেন। এ সময় তারা তাকে নাজেহাল করে এবং তার বসত ঘরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, ঘটনার পর নূরজাহান বেগম অসুস্থতার ভান করে পরদিন ভোলা সদর হাসপাতালে ভর্তি হন এবং সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করান। সংবাদ সম্মেলনে শাহে আলম প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিষয়টি তদন্তপূর্বক প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আজকে অনেকদিন ২০-২৫ বছর ধরে ঘুইঙ্গার ডিশ ব্যবসা করি। কিছু কুচক্রী মহল আমি ব্যবসার সুবাদে আমার কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা চায় এবং হয়রানি করে। আমি তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানাই, বাজে বাজে টাকা খোঁজে দেই না। এবং আমার কিছু জায়গা জমি আছে, ওখানে আমি কিনছি, সেখানে আমার গাছ ফসলি জায়গা জমি আছে, সেখান থেকে আমার আম, কাঁঠাল, লিচু, তারপরে আমার পুকুর থেকে মাছ নিয়ে যায় এবং তাদেরকে বারবার প্রতিবাদ করলে তারা আমার কাছে আমাকে আরও কুঁদতে আসে, আমাকে মারধর করতে চায়। কিছু ওই কুচুকরি মহল আমার ব্যবসাকে হয়রানি করার জন্য, আমার সম্মান নষ্ট করার জন্য তারা ওই মহিলা দুটাকে আমাকে লাগিয়ে দিছে এবং তারা আমাকে বিপদগ্রস্ত করার জন্য, আমার সুনাম নষ্ট করার জন্য তারা ফাও ওই মহিলাদেরকে মেডিকেল নিয়ে ভর্তি করেছে এবং আমাকে মামলা দেবে বলে হয়রানি করে এবং আমার কাছ থেকে টাকা আছে এবং আমাকে আমার ডিশ ব্যবসা করতে দিবে না এবং বলতে আছে যে তুমি ডিশ ব্যবসা করতে পারবা না, আমাদেরকে টাকা না দিলে তুমি অনেক টাকা কামাই করো, আমাদেরকে কিছু দাও না, তুমি এখানে জমি কিনছো, বাড়ি করছো, আমাদেরকে টাকা দাও, নাহলে ব্যবসা করতে। এখন আমার ডিশ ব্যবসা বন্ধ হয়ে গেছে, আমি ডিশ ব্যবসা করতে পারতেছি না। এই মহিলাদেরকে লাগিয়ে দিয়েছে, মহিলারা আমাকে বারবার হয়রানি করে। এই জায়গাটা কেনার পর থেকে ওখানে সরিয়ে দেওয়ার জন্য ওই কুচুক্তি মহল আমাকে ক্ষতিগ্রস্ত করতে আসে এবং কুচুক্তি মহলদেরকে তারা উস্কানি দিতে আসে যে তোমরা এগিয়ে যাও, আমরা তোমার পিছিয়ে আছি, এবং তাদেরকে গাইড দেয় এবং তাদের কাছে তাদেরকে মেডিকেল ভর্তি করানো হয়েছে। আমার আম পাড়িয়া নিয়ে গেছে, আমি তাদেরকে হাতে নাতে ধরছি। আম গাছের থেকে 2জন মহিলা আম পাড়ে গিয়ে আমার আম পারেন কেন বলতে আছে যে কী হয়েছে তোর আম পাড়ি দিকে, কী হয়েছে তোর আম সব খাইয়ালাম, এবং গাছটা কাটটা নিয়ে যায় এবং পুকুর থেকে গেছে কত এই 3 মাস আগে আমার 40-50 হাজার টাকার মাছ নিয়ে গেছে। এখন আমাকে ব্যবসা করতে দিবে না, এখন আমার নামে মামলা হয়রানি দিতে আছে। এখন আমি আপনাদেরকে এই ব্যাপারে জানাতে চাই যে আমার ব্যাপারে যে মানুষ হয়রানি করতে তার প্রতিবাদ জানাই এবং সরকার মহল থেকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এরা সুস্থ তদন্ত করে। আমি এই মিথ্যা সংবাদে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ঘুইঙ্গারহাট বাজারে বা ডিশ ব্যবসা করি, দীর্ঘদিন পর্যন্ত কষ্ট ক্লান্ত করিয়া আর দুর্নীতির হারাম করিয়া তারপরে এই ব্যবসা পরিচালনা করে হয়। দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করিয়া কিছু জায়গা জমি বা কিছু ঘর বাড়ি হয়, বাসা বাড়ি এনে করে। কিছু কুচুক্রি মহলে পয়সা পাতি চায় এবং কিছু চাঁদা বাজার চায়, না দিলি মানে ওর লোকে পাই পাড়া দিয়ে একটা সরকার পাইতারা যা যেটা হইল। 2 দিন আগে ওর কাছ থেকে আম পাচ্ছে এবং ওর ডাক দিছে দিকে অর্ধেক দিকে আইছে এবং এর থেকে আমরা এই জায়গায় গেলে আমরা সাকিব উন্নয়ন জানলে পাইছে আমারে মাস্টাররা আছে এবং বিভিন্ন এলাকার লোকজনও আছে এবং বিভিন্ন রকমের হস্তনস্ত করতেছে। ওই মহিলা দিয়া বিভিন্ন রকমের টাকা টুকা চাইতেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আমাদের কথা মিথ্যা হয় আপনারা তদন্ত করে দেখেন, তদন্ত করে দেখিয়া এটার ব্যবস্থা নেন, যথাযথ ব্যবস্থা নেন এবং ওই মহিলাদের দিয়া বিভিন্ন হস্তনস্ত করাইয়া এবং নাকি হাসপাতাল ভর্তি করাইয়া
মামলা দিব পাইতারা দিয়া আমরা সাংবাদিক কিছু সাংবাদিকের আইনা ভুলভাল বুঝাইয়া ভুল তথ্য দিয়ে এই সাংবাদিকের দিয়া অনলাইনে এগুলো ছাড়াইয়া এই যে আর মান ক্ষুণ্ণ করলো, এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমি জানাই। সেই লোকটা সারাদিন পরিশ্রম করে টাকা কামাই করছে, সেই টাকা কামাই করে কিছু সম্পদ চড়াইছে বা তার ফল গাছ লাগাইছে, তার ফল কি সে খাইতে পারবো না? ওই সাদাবাজারা টাকা পয়সা না পাইয়া এখন মহিলারা আম পারে, পুষ্টির মাছ ধরে, কিছু পোলাই নিয়ে অনন্য আচরণ ব্যবহার করে এবং তারে ডাক দিলে সে মানে তার গা থেকে লিলিয়া পরে বিভিন্ন রকমের কথাবার্তি বলে। সেটা পরে আমরা শুনলাম নাকি মেয়েটারে হাসপাতাল ভর্তি করেছে। আমি সেখানে আমরা চাই, আমি যাই তার মেয়ের সাথে কথা বলি, এটা সুস্থ, মহিলাটা সুস্থ, কিন্তু মহিলাটা কিছু কুচুক্তি মহল তারা এখানে নিয়ে সহায় রাখছে।